স্পষ্টভাবেই নেপালের ফুটবলারের পায়ে লেগে বল যায় সাইড লাইনের বাহিরে, কিন্তু অবাক করে লাইসম্যান ফ্ল্যাগ জাগিয়ে দিল বাংলাদেশের বিপক্ষে। স্পষ্টতই নিয়মের দ্বিচারিতা, কিন্তু গ্যালারিতে যখন বসে বাংলার বাঘেরা, তখন অনিয়মের বিপক্ষে চুপ থাকবে না ওরা। তাই তো গ্যালারিতে থাকা সমর্থকরা বৃষ্টির মতো বোতল ছুটতে শুরু করলো লাইন্সম্যানের দিকে। ঝড়ের মতো ছুটে আসা বোতলের আঘাত থেকে রক্ষা পেতে সাইডেও চলে গিয়েছেন লাইন্সম্যান, কিন্তু তাতেও রক্ষা পাবার সুযোগ কই। গ্যালারির অপর প্রান্ত থেকে ঘটনার প্রতিচ্ছবি, বোতল ছুটতে শুরু করলো টাইগার ভক্তরা। আসলে বাংলার সমর্থকরা এমনই, যেখানেই দেখে নিজের দেশের সাথে অন্যায় সেখানেই জানায় প্রতিবাদ। তারা দেশকে ভালোবাসে, তাদের সব আবেগ জুড়ে থাকে লাল সবুজের ওই পতাকা, সবকিছুর ঊর্ধ্বে বাংলার সম্মান। ঠিক এই কারণেই তো হামজা চৌধুরী বলেছেন বাংলাদেশ সমর্থকরা পৃথিবীর সেরা সমর্থক। হ্যাঁ তাই, মালদ্বীপ থেকে লেস্টার সবখানে চলে লাল সবুজের চিৎকার। লেস্টার সিটির ম্যাচে তো অনেকবারই হামজা মাঠে নামার সাথে সাথে সেখানেও লাল সবুজের সমর্থকদের চিৎকার চলেছে। ইংলিশ দুর্গেও লাল সবুজের ঢেউ নেমেছে। হ্যাঁ, এটা ঠিক, হয়তো বাংলাদেশের ফুটবল নিয়ে বাফুফের সিদ্ধান্তের বিপক্ষে অনেক বিতর্ক আছে, কিন্তু প্রশ্নটা যদি হয় দেশের সম্মানের, লাল সবুজের বিপক্ষে করা অন্যায়ের প্রতিবাদের, তখন 18 কোটি বাঙালি এক হয়ে গলায় তোলে বাংলাদেশ বাংলাদেশ রব, জানায় সকল অন্যায়ের প্রতিবাদ। এটাই লাল সবুজের দেশের সবচেয়ে বড় গর্ব, সবচেয়ে বড় অর্জন।